সার্বভৌমত্ব প্রশ্নে ছাড় দেবে না সেনাবাহিনী। সেনা সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সাফ জানিয়ে দেওয়া হয়, সেনাবাহিনী করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে আপোষহীন। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। এক লাইনে যদি উত্তর দিতে চাই, অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এই চ্যালেঞ্জ সেনাবাহিনী আমলে নিচ্ছে কিনা এবং চ্যালেঞ্জ নিলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলছেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। দেশে যে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে এবং চারিদিকে গুঞ্জন চলছে, সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলা হলো। সরকারের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক, করিডোর ইস্যু, নিরাপত্তা ইস্যু, মব ভায়োলেন্স, অনেক কিছু বলে দেয়া হলো। রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে সরকার এবং সেনাবাহিনী বিপরীতমুখী অবস্থানে চলে গেল কিনা, বা একটা দ্বান্দ্বিক। দর্শক, এবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, হাসিনার মতোই দেশ থেকে পালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এবার সেনাপ্রধান দেশের সকল দায়িত্ব বুঝে নিচ্ছেন রাষ্ট্রপতির কাছ থেকে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কি অ্যাকশনে যাচ্ছেন, এবং ডক্টর ইউনূস কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই দেশ থেকে পালাতে বাধ্য হবেন কিনা, এবং ডক্টর ইউনূস কি করতে যাচ্ছে, এবং রাষ্ট্রপতি কি কারণে সেনাপ্রধানের কাছে ক্ষমতা তুলে দিতে যাচ্ছে, বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেনা ট্যাঙ্ক, একটা দুটো নয়, একেবারে লাইন দিয়ে। আর তাতে অস্ত্র হাতে রয়েছে বাংলাদেশের সেনা। শুধু ঢাকা নয়, বাংলাদেশের একাধিক জেলাতে সেনাবাহিনী পৌঁছে গিয়েছে। ট্যাঙ্ক, জিপ নিয়ে নিয়মিত টহল দিচ্ছে তারা। আর তাতে করে বাংলাদেশে যে বড়সড় বিপদ ঘনাতে চলেছে তা ভালোই বোঝা যাচ্ছে। তবে কি সামরিক অভ্যুত্থানের মুখে বাংলাদেশে বড়সড় কিছু হতে চলেছে? এই ভয়েই ততষ্ট হয়ে রয়েছে বাংলাদেশবাসী। বাংলাদেশের রাস্তায় সেনার গাড়ি ঘুরে বেড়ানোর সেই ভিডিও দেখাবো আপনাদের। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল হয়ে রয়েছে ইউনূসকে কেন্দ্র করে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগের নাটক। কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরকারি পর্যায়ের অভ্যন্তরীণ বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন যে ইউনূস নাটক করছেন। যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন। এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার শেষ নেই। ইউনূস আসার কয়েক মাসে বাংলাদেশে জিহাদি এবং সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে, তাতে করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিস্থিতি বেগতিক দেখে গোটা দেশে সেনা নামানোর নির্দেশ দিয়েছেন। আর তারপর বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেনার গাড়ি। নামানো হয়েছে ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি। বাংলাদেশের একাধিক জেলাতে সেনাবাহিনী পৌঁছে গিয়েছে। ট্যাঙ্ক, জিপ নিয়ে নিয়মিত টহল দিচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর আছে, সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই ভিডিও দেখাবো আপনাদের। 5ই আগস্টের প্রথম ভাষণটা জনগণের সামনে কে দিয়েছিল? সেনাপ্রধান। কেন? কারণ ওই এটা কি ওনার দায়িত্ব ছিল? এটা কি ওনার এক্তের মধ্যে ছিল? এবং সব রাজনৈতিক দল কিন্তু তার কাছে গেছে। তাহলে কি হলো ভাই? তাহলে তখন আপনি তার সাহায্য নিতে পারলেন, কোনো সমস্যা হলো না। তখন উনি কিন্তু একটা কথা বলছিলেন, আমার উপর ভরসা। হ্যাঁ, আমার উপর ভরসা রাখুন। কাকে বলছিলেন? জনগণ বলছিলেন, দেশবাসীকে।
তো জনগণ ওনার ভরসা যদি রাখে কোনো অন্যায় হয়েছে, তখন আপনি কই আসলেন ভাই? আপনি মহাজ্ঞানী, তখন কই আসলেন? বলতে পারলেন না আপনার উপর ভরসা রাখবেন কোন? আপনি কে? ওই মহাজ্ঞানী তখন আসলে কই? তখন তো সবাই হাততালি দিছে। এখন যখন তাদের মতলব পূরণের ক্ষেত্রে ওই ভদ্রলোক বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন হলো গিয়ে উনি এটা করতে পারেন না। উনি করতে পারেন, আপনি করতে পারেন, আপনি করতে পারেন, ওনারা কি করতে পারেন? আওলা তো বাজাইছে, মানে পদে পদে আওলা বাজাইছে। দেখেন, মানে এটা বললে কি, মানে আমি তো মাঝে মাঝে কি বলবো, এত জ্ঞানী লোক মূর্খ শব্দের উচ্চারণ কেমনি করে করি। আপনি দেখেন একটা জিনিস, তারা এখানে সরকার গঠন করছে, বলতেছে যে সংবিধান নাই, বলে সংবিধান থেকে রেফারেন্স নিয়ে আসছে, ইয়ে থেকে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছে, পূর্ণ বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দিছে রেফারেন্স। ভালো কথা। 2 দিন আগে যে সেনানিবাস থেকে একটা তালিকা প্রকাশ করলো যে কারা কারা তাদের এখানে আশ্রয় নিয়েছিল, ওখানে 17 এবং 18 নম্বর আছে। কার নাম? 17 নম্বর হলো প্রধান বিচারপতির নাম, 18 নম্বর হলো ওই যে আপনার এনায়েতুর রহিমের নাম। এই দুজনই হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক ভাই, আপিল বিভাগের বিচারক। তো এই দুজন তো ওখানে থাকে, তাহলে এখানে রেফারেন্সটা কে দিল? ওই রেফারেন্সটা কই? ওনাদের স্বাক্ষরযুক্ত রেফারেন্সটা কই? কেউ দেখছে? কেউ দেখছে পর্যন্ত? আরেকটা আচ্ছা, তারপরেও তারা যেটা প্রচার করছে, আমি যেটা মিডিয়াতে পাইছি, বিশেষ করে প্রথম আলোতে পাইছি, তারা যেটা প্রচার করছে ওনাদের নামে, সেটা আমাদের লেখা এরা কেবল নির্বাহী দায়িত্ব পালন করবেন। তো করিডোর তো এটা কি নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে? সেক্রেটারি বলছেন না সকল ম্যান্ডেট তারা পেয়েছেন। ওটা তো বলছেই, মাথায় বুদ্ধি বেশি তো, সে তো মহাজ্ঞানী। সে এরে কয় কেউ পায় না, কি এটা হয়? কোনো কর্তৃত্ব সীমাহীন না, সংসদকে চাইলে ধরেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারা কি চাইলে পরে এই দেশটা আরেক দেশের কাছে দিয়ে দিতে পারবে? তারা কি চাইলে এই দেশের একটা অংশ আরেকজনকে দিতে পারবে? সংবিধান এবং আইন দ্বারা। দেখেন, ভারত এত বড় দেশ, বিজেপিকে আমরা সমালোচনা করি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পাচ্ছে, বিজেপি কিন্তু সমস্ত বিরোধী দল নিয়ে বসে আলোচনা করছে, এই সময়ও করছে, সবাই সমর্থন দিয়েছে। সমর্থন দেওয়া না দেওয়া পরের কথা, আলোচনা করছে রে ভাই। এটা হলো রাজনৈতিক সৌজন্যতা। আর এনে খলিলুর রহমান উনি বলেন আমি যে যা বলে বলো আমি করবো। ও করতে পারবে? কত বড় নিরাপত্তা উপদেষ্টা সে! নিরাপত্তা বিষয়ক তার কোনো জ্ঞান আছে? জীবনে কোনোদিন নিরাপত্তা বিভাগে সে চাকরি করছে? কই অজিত দোভাল আর কই খলিলুর রহমান? বানাই দিল ইচ্ছা করে। কি কারণে বানাইলো? তাকে আনাই হয়েছে একটা মিশন নিয়ে। দেখেন, তার প্রথম তার ছিল পোস্ট কি ছিল? রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা কেন? হোয়াই রোহিঙ্গা? রোহিঙ্গাটা এইটা দিয়ে ওটা দেওয়া হবে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি একটা কথা খালি জানতে চাই, আপনি যেটা দিতে চাচ্ছেন, আমি একটা মানবিক করিডোর দিব, মানবিক অমুক দিব, তমুক দিব, সব আপনি দিলেন, এটা দিয়ে আমার লাভটা কি? আমার এইটা হলো বেসিক প্রশ্ন। লাভ তারা যেটা দাবি করে যে এর মাধ্যমে আরাকান রোহিঙ্গা ইয়েরা আমাদের এরা যাবে, রোহিঙ্গারা যাবে, উল্টো তো আসছে। আচ্ছা, রোহিঙ্গারা যে যাবে এই মর্মে আপনার সঙ্গে কারো কোনো আলোচনা হয়েছে? না, তারাই বলছে যাওয়ার পরিবেশ নাই। আচ্ছা, আমার কথা তা না, এইটা দিলে পরে রোহিঙ্গা আমি পাঠাতে পারবো, এই গ্যারান্টিটা উনি কোথায় পেয়েছেন? সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছেন। ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই দেশ ছাড়তে বাধ্য হবেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।